নতুন নিয়োগ নিয়ে যে সমস্ত জটিলতা তৈরি হয়েছে, যেগুলো সুপ্রিম কোর্ট বলেছে, এছাড়াও 26,000 চাকরি বাতিলের যে মামলা, যেটা ঝুলেই রইল সুপ্রিম কোর্টে, এবং প্যানেল বাতিল চেয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে দাবি দেওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো নতুন নিয়োগ নিয়ে প্রচুর জটিলতা, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে, এবং এসএসসি মামলার যেটা পরবর্তী হিয়ারিং, যেটা 10ই ফেব্রুয়ারি আবার ডেট দেওয়া হয়েছে, যে 2016 যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর পুরো নিয়োগের যে প্যানেল, সেটা খারিজ হবে কিনা তা নিয়ে কিন্তু গতকাল অর্থাৎ সোমবার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে যে বেঞ্চ শুনানি চালিয়েছিল, সেই শুনানি চলাকালীন একাধিক মামলাকারীর আইনজীবী তারা দাবি করেন যে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তাতে গোটা প্যানেলই বাতিল করা উচিত। যদিও এদিন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেও এ নিয়ে কিন্তু কোনো দৃঢ় সিদ্ধান্ত আদালতের পক্ষ থেকে নেওয়া হয়নি। যখন পুরো প্যানেল খারিজের দাবি জানানো হয় আদালতে, তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন যে নতুনভাবে নিয়োগ মানে অনেক জটিলতা। এদিনের সওয়াল জবাব শেষে বেঞ্চ জানায় যে আগামী 10ই ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে, এবং সেদিনেই এসএসসির প্রায় 26,000 নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার শুনানি পর্ব তারা শেষ করবেন বলে জানান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না মহাশয়। এদিনের শুনানিতে একাধিক মামলাকারীর তরফে আইনজীবীরা জানান যে এই নিয়োগের ক্ষেত্রে 500 কোটি টাকারও বেশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। সেই কারণেই 2016 পুরো প্যানেল বাতিল করে 2025 সালে নতুন করে নিয়োগের মাধ্যমে প্যানেল তৈরি করার আর্জি জানানো হয়। অন্যদিকে এ নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য চাকরিতে যোগদানের জন্য বয়সের যে নির্ধারিত ঊর্ধ্বসীমা, সেখানে ছাড় দেওয়ার আর্জিও জানানো হয়। আমরা দেখেছিলাম গত বছর 22শে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের যে 2016 নিয়োগ প্যানেল, সেটা সম্পূর্ণ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস দেবাংশু বসাক ও জাস্টিস মোহাম্মদ সব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ। এরপর হাইকোর্টের সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারারা তাদের একটা অংশও কিন্তু আপিল করেছিল, এবং হাইকোর্টের রায়ের উপর আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল বিগত সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়ের নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চের পক্ষ থেকে। এবং এই মামলা শুনানি শুরু থেকেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চেয়েছে আদৌ কি এই যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীদের চিহ্নিত করা সম্ভব। তা নিয়ে এসএসসির তরফে যুক্তি দেওয়া হয় যে সেটা আলাদা করা সম্ভব, এবং এদিন রিট পিটিশন দাখিল করা মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত, তাই সমস্ত প্যানেল বাতিলের দাবি করছি। তিনি এটাও বলেন যে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব নয়, সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছে অন্যায়ভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের রক্ষা করার জন্যই। মিরর কপি রেখে আসল যে ওএমআর সিট, সেটা নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে মিরর ইমেজও নেই, এমনকি প্যানেলের বাইরেও লোক নিয়োগ হয়েছে বলে আদালতে অভিযোগ করেন তিনি। প্রধান বিচারপতি জানতে চান যে এটা করা হয়েছে। বিকাশ রঞ্জনবাবু তখন যুক্তি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী মেয়েকেই এইভাবে চাকরি দেওয়া হয়েছিল, তিনি প্যানেলে ছিলেন না। রাজ্যের তরফে বর্ষিয়ান কৌশলী রাকেশ দ্বিবেদী জানান যে সুপার নিউমেরারি নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যা আগেই জানানো হয়েছে। তো এ নিয়ে কিন্তু জটিলতা আদালতের মধ্যে তৈরি হয়েছিল, এবং 26,000 চাকরি বাতিলের মামলা, যেটা নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কি না 26,000 চাকরি বাতিল মামলার শুনানিতে, সোমবার কিন্তু সেই প্রশ্নও সুপ্রিম কোর্টের তরফ থেকে তোলা হয়েছিল, এবং নতুন করে পরীক্ষা নেওয়া যে কতটা কঠিন তাও জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং তাতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে অনেকে আবেদন না করেও চাকরি পেয়েছে, সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আদালতে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং দুপুর 2টো নাগাদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি শুরু হয়, এবং 2 ঘন্টা ধরে পুরো এই শুনানিটা চলে।
মূল মামলাকারীদের সমস্ত বক্তব্যও শোনেন বিচারপতি এবং তাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম প্রমুখরা। নিয়োগের পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেন এরা। এরপর ওএমআর শিটের যে নম্বর নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছিল কিনা তা জানতে চান বিচারপতি। জবাবে বিকাশবাবু জানান যে নিয়ম মেনে কাজ হয়নি। তার বক্তব্য, মামলা দায়ের করার পর আদালতের নির্দেশে ওএমআর শিট প্রকাশ করা হয়, কিন্তু ফল প্রকাশ অনেক আগেই হয়ে গিয়েছিল। ফলে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু একটা প্রশ্ন তিনি তুলেছেন এবং গোটা প্রক্রিয়াটাই বিতর্কিত সেটাও তিনি জানিয়েছেন। গোটা প্যানেল বাতিল করা উচিত সেটাও তিনি জানিয়েছেন। রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা তিনি বলেছেন, কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেককে আলাদা আলাদা যে করার কথা বলা হয়েছে, কারোর কথার কোনো মিল পাওয়া যাচ্ছে না, এটাও তিনি বলেছেন। এবারে মূল মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে যে 11-12 জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সেলিং সঠিক পদ্ধতিতে হয়েছে, এর পরের কাউন্সেলিংগুলো হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে। একইভাবে 9-10 ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যে থার্ড কাউন্সেলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছিল, কিন্তু তারপরে কাউন্সেলিংগুলি মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এবং শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি খান্না তিনি জানতে চান যে নিয়োগ প্রক্রিয়ার বৈধ এবং অবৈধদের বাছাই করা সম্ভব কিনা। তাতে মূল মামলাকারীদের অপর এক আইনজীবী জানান যে তা সম্ভব নয়। তার বক্তব্য, একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, সেটি বাছাই করতে গেলে আবার আরেকটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কারা বৈধ কারা অবৈধ সেই নির্দিষ্ট সংখ্যা কারো কাছেই নেই বলে প্রধান বিচারপতির এজলাসে জানান ওই আইনজীবী। তিনি এও বলেন যে এই মামলায় যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকেই দুর্নীতির অংশ। চাকরি প্রার্থীদের থেকে 7 থেকে 10 লক্ষ টাকা করে নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা কামিয়েছে। আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তো প্যানেল বাতিল চেয়ে যে বিকাশ রঞ্জনবাবু সওয়াল তুলেছেন, যে এই 2016 সালের 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ, এটা সেইভাবে অর্থাৎ সম্ভব পর হয়তো হবে না, এবং এত বড় নিয়োগ প্রক্রিয়া 8 বছর বাদে কিভাবে সম্ভব সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আদালতেও যে পর্যবেক্ষণ সেখানেও বিস্ময় প্রকাশ করেছেন যে এত বড় একটা বিশাল কাজ। জবাবে অন্যদিকে বিকাশবাবু তারা যে যুক্তি দেখেছেন যে প্রত্যেকেই হয়তো আবেদনকারী নন, শুধু যারা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদেরকে নিয়েই ফের পরীক্ষা হোক। বিকাশবাবু এই প্রস্তাবে বিস্তৃত ও ক্ষুব্ধ বঞ্চিত আন্দোলনকারী চাকরি প্রার্থীদের অধিকাংশই। তাদের বক্তব্য, বিচার প্রক্রিয়াকে আরও জটিল করে দিচ্ছেন এই বর্ষিয়ান আইনজীবী তথা সিপিএম সাংসদ। তাদের দাবি, যোগ্য হয়ে সব তথ্য জমা দিয়েও তারা কেন ফের পরীক্ষা দিতে যাবেন বা পরীক্ষায় বসবেন। মামলার পরবর্তী শুনানি যে 10ই জানুয়ারি, সেদিনই শুনানি শেষ করার ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি। সূত্রের খবর যে সেদিন রাজ্য, এসএসসি, বোর্ড এবং সিবিআইয়ের আইনজীবীদের সবার বক্তব্য শোনা হবে এবং এদিন দুপুর 2টো থেকে শুরু হয় মামলার যে শুনানি, যেটা আগেই বললাম। তো আমাদের প্রত্যেকের চোখ আগামী 10ই ফেব্রুয়ারির দিকে থাকবে, কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সমস্ত তথ্য ইন ডিটেল তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।